জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত রংপুর এবার বেশ প্রস্তুতি নিয়েই কিন্তু মাঠে নেমেছে জামাত এবং বিএনপি দুই দলের সমর্থিত প্রার্থীরা। নির্বাচনী প্রচারণার খবর আমরা রংপুর থেকে জানতে চাই, সেখান থেকে আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন মাহমুদ রাফিন। রাফিন, রংপুরে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন, প্রার্থীরা কি বলছেন এবং ভোটাররা গণভোট নিয়ে কতটা সচেতন আছেন জানাবেন। রিশান, রংপুরের প্রত্যেকটি যে আসন রয়েছে সেই আসনের প্রার্থীরা এখন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, কারণ আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে গত 22 তারিখ আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হওয়ার পর থেকেই প্রার্থীরা একদম ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। উঠান বৈঠক, মাঠে সমাবেশ, বিভিন্ন স্কুল, বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেই জায়গাগুলোতে কিন্তু সমাবেশ করছে, তারা নির্বাচনী জনসভা করছে। গত এই চলতি সপ্তাহে কিন্তু বিএনপি চেয়ারপারসন তারেক রহমান রংপুরে নির্বাচনী জনসভা করেছেন। সেটি আসলে একটা মাত্রা পেয়েছে বলছেন বিএনপি নেতারা। আমরা বর্তমানে যে জায়গাটিতে রয়েছে এটি রংপুর 4 আসন। এই রংপুরের কাউনিয়া এবং পীরগাছা নিয়ে এই নির্বাচনী আসনে উঠান বৈঠক করছেন জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা। তিনি এই ইটাকুমারী যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের আজ সকাল থেকে অন্তত 6টি উঠান বৈঠক করেছেন। তার এই উঠান বৈঠকগুলোতে কিন্তু আমরা ভোটারদের সর্বস্থিতি পাচ্ছি এবং তিনি আসলে ভোট প্রার্থনা করছেন। এই আসনে নির্বাচিত হলে তিনি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, নারীর ক্ষমতায়নের ব্যবস্থা করবেন, ভালো শিক্ষা প্রতিষ্ঠান সহ নানামুখী উন্নয়ন কার্যক্রম চালাবেন, সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু তিনি দিয়ে যাচ্ছেন। এই আসনে মোট 8 জন প্রার্থী রয়েছে। এই আসনে কিন্তু তার প্রতিদ্বন্দ্বিতা করছেন তার সাথে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, এছাড়াও জাতীয় পার্টির প্রার্থীও রয়েছেন আবু নাসের মাহবুব হোসেন। মূলত ভোটাররা বলছেন যে এই 3 প্রার্থীর মধ্যেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে। ভোটাররা বলছেন যে এই এলাকার উন্নয়নে, বিশেষ করে এই পীরগাছা এবং কাউনিয়া, এই দুই উপজেলার 15টি ইউনিয়ন এবং হারাগাছ পৌরসভা, হারাগাছ মূলত বিড়ি শিল্পের জন্য বিখ্যাত একটি এলাকা। এই এলাকার মানুষদের জন্য তিনি কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা সহ, বিশেষ করে এই এলাকার নানাবিধ সমস্যা রয়েছে, বিশেষ করে মাদক সমস্যার সমাধান সহ এই এলাকার তরুণ এবং যুব সমাজদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে আমরা উঠান বৈঠকগুলোতে পুরুষের পাশাপাশি কিন্তু নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করছি। নারীরা যেটি বলছেন যে দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর এলাকার নারীরা কিন্তু অনেকটা কর্মহীন। তারা আসলে ছোট বড় বিভিন্ন কলকারখানায় আসলে তেমন কাজ পায় না, ঢাকা বা চট্টগ্রামের মতো। সেই জায়গা থেকে নারীরা বলছেন যে এই এলাকায় হস্তশিল্প, কুটির শিল্প, এই শিল্পগুলোর উন্নয়নের মাধ্যমে সরকারি সহায়তায় যদি তারা এই কর্মসংস্থানের ব্যবস্থা করে, সেটি আসলে তারা ভোটারদের কাছে দাবি জানিয়েছেন। এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোর সড়কের উন্নয়নে, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কিন্তু প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং প্রার্থীদের কাছে ভোটারও আসলে এই উন্নয়নের প্রতিশ্রুতি চাইছেন। রিশান, রাফিন, আপনাকে ধন্যবাদ।